বন্ধুরা, আমরা লাইলি মজনুর ভালোবাসার গল্প শুনেছি, কিন্তু বর্তমান সময়ে জয়নাল হাজারী এবং বিজুর ভালোবাসার গল্প যে সারা বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়ে উঠবে, হয়তোবা জয়নাল হাজারী মৃত্যুর আগেও সেটা কল্পনা করেনি। উনি মৃত্যুবরণ করার পর ওনার জীবনে যেই কমতিটা ছিল, ওনার জীবনে যে অপ্রাপ্তিটা ছিল, সেটা নিয়ে মানুষ আফসোস প্রকাশ করছে। অনেকে জানতে চাচ্ছে কি এমন কারণ ছিল যে কারণে বিজু জয়নাল হাজারীর জন্য অপেক্ষা করেনি, তার ভালোবাসার মূল্য দেয়নি, এবং জয়নাল হাজারী এই ভালোবাসার মূল্য না পেয়ে সমগ্র জাতির কাছে বিচার দিয়েছিল, বিজুর যাতে সবাই বিচার করে। কেন জয়নাল হাজারীকে বিজু ধোঁকা দিয়েছিল, এই ঘটনা জানার জন্য আমরা হয়তোবা অনেকেই মুখরিত হয়ে আছি। আজকে জানি না জয়নাল হাজারীর মৃত্যুর পর বিজুর মনে সেই ভালোবাসার গল্প কথা কষ্ট দেয় কিনা। তো বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকেই জানতে চাচ্ছেন যে তাদের ভালোবাসার শুরু এবং শেষটা কিভাবে হলো। আমি যতটুকু জানতে পেরেছি, জয়নাল হাজারী সাহেব একটি টক শোতে তিনি বলেছিলেন, উনি যখন যুদ্ধে যাওয়ার সময় বিজুকে বলে গিয়েছিলেন, বিজু, আমি তো যুদ্ধে যাচ্ছি, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার জন্য লাল সবুজের পতাকাও নিয়ে আসব এবং তোমার ভালোবাসাও নিয়ে আসব, আমি ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু বিজু অপেক্ষা করেনি। তার মধ্যেই হয়তোবা ফ্যামিলি প্রেশার, হয়তোবা নিজের জীবনের নিরাপত্তার জন্য একজন মানুষকে, যদিও এই মানুষকে জয়নাল হাজারী রাজাকার বলেই আখ্যায়িত করেছিল, রাজাকারকে বিয়ে করে ফেলেছে। আসলে আমার ভালোবাসার মানুষকে যদি কেউ বিয়ে করে, তাকে তো আমি রাজাকারের চেয়েও আরও যদি কোনো জঘন্য জিনিস থাকে তাকে সেই বলেই আমি ডাকবো, আপনিও ডাকবেন, সবাই ডাকবে। তাই জয়নাল হাজারী তার ভালোবাসার মানুষকে যে ছিনিয়ে নিয়েছে তাকে রাজাকার বলেই আখ্যায়িত করেছিল। রাজাকারের সাথে জয়নাল হাজারীর সেই ভালোবাসার মানুষের বন্ধন হয়ে গেল। সে যখন জানতে পারলো যুদ্ধ শেষে যে তার বিজু অন্যত্রে বিয়ে বসে গেছে, তারপর হয়তোবা আমরা অনুভব করতে পারি, হয়তোবা এই জিনিসটাই মনে মনে ভাবতে পারি যে জয়নাল হাজারী একজন মুক্তিযোদ্ধা, উনি একজন শক্তিশালী পুরুষ, ফেনীর কাল পুরুষ। সেই সময় জয়নাল হাজারী একাই ফেনী শহরটাতে রাজত্ব করতেন। ইচ্ছা করলে বিজুকে অথবা বিজুকে যে বিয়ে করেছে তাকে, মানে কি বলবো, তার উপর প্রভাব কাটানোর পূর্ণাঙ্গ ক্ষমতা ক্যাডার বাহিনী থেকে শুরু করে সব কিছুই জয়নাল হাজারীর ছিল। কিন্তু তিনি যখন জানতে পারলেন বিজু স্ব-ইচ্ছায় সে মানুষটাকে বিয়ে করেছে, তখন আর জয়নাল হাজারী সেই পরিবারের উপর কোনো প্রেশার করেনি। কিন্তু ভালোবাসার মানুষ কেন ধোঁকা দিল, এই বিচার সমগ্র জাতির কাছে হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে সমগ্র জাতির কাছে দিয়েছিলেন। কিন্তু একটা নিদর্শন তিনি রেখে গিয়েছিলেন, একটা কথা তিনি সেদিন বলেছিলেন যে একটা পুরুষ ভালোবাসার মানুষ হারিয়ে বিয়ে না করে তার সারা জীবন কাটিয়ে দিয়েছে, এমন অনেক পুরুষ আছে, কিন্তু একটা মেয়ে নেই যে কিনা ভালোবাসায় ছেঁকাকে সে বিয়ে বসেনি। এত শক্তিশালী পুরুষটা ভালোবাসার কাছে হেরে গেল। জয়নাল হাজারী ঠিক সেই মুহূর্তে যদি চিন্তা করতেন, ওই গ্রামের ওই মেয়েটা, ওই গ্রামের ওই মেয়েটা, ওই জেলার ওই মেয়েটা আমার প্রয়োজন, উনি ভোগ দখল করা ওনার পক্ষে সম্ভব ছিল। করেছে কিনা সেটা নিয়ে এখন আলোচনার প্রয়োজন নেই, কিন্তু সম্ভব ছিল, আমি এটাই বলতে চাচ্ছি, সম্ভব ছিল। কিন্তু উনি তারপরেও ওনার ভালোবাসার মানুষের জন্য কেন এত অপেক্ষা করলো, এটাই প্রমাণ করে দিল টাকা পয়সা, শক্তি, ধন দৌলত এসব ভালোবাসার কাছে তুচ্ছ। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। অর্থ সম্পদ, প্রাচুর্য, ক্ষমতা কেনা যায়, টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভালোবাসা কখনো কেনা যায় না। যে ভালোবাসা একবার চলে যায়, সে ভালোবাসা আর কখনো ফিরেও আসে না। জানি না জয়নাল হাজারীর মৃত্যুর পর বিজুর চোখের কোণায় পানি জমেছে কিনা, আমি মনে করি জমবে। তো বন্ধুরা, আমার কাছে যতটুকু জানার ছিল ততটুকুই জয়নাল হাজারীর এই ভালোবাসার গল্প আপনাদেরকে শোনালাম। আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।